প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালি স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কবে দেবে, এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই ছিলেন যে পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা কবে পাওয়া যাবে। অবশ্যই পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেছে। আর তার মধ্যেও কিন্তু এটি খারাপ খবর আছে যে এবার পিএম কিষাণ প্রকল্পে 17তম কিস্তি টাকা সকল কৃষক পাবেন না। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মধ্যে দেখে নেওয়া যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা কোন কোন কৃষক পাবেন না, আর যে সমস্ত কৃষকরা পাবেন না তাদের কী করবেন, সবই আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিএম কিষাণ এটি কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে 3টে কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। 2000 টাকা 3 কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। আর পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তি টাকা অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে গেছে, এখন অপেক্ষা 17তম কিস্তি। আর এই 17তম কিস্তি কৃষকরা খুব শীঘ্রই সেই টাকা পেতে চলেছে। আর তার মধ্যে যে সমস্ত কৃষকরা পাবেন না তারা কী করবেন সেটা এবার চলুন দেখে নেওয়া যাক। কৃষকদের সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছে, যার মাধ্যমে প্রতি বছর কৃষকদের 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 3 কিস্তিতে সরকারি টাকা পান কৃষকরা। পিএম কিষাণে কৃষকরা প্রতি কিস্তিতে 2,000 টাকা করে পান। ইতিমধ্যে 17তম কিস্তির অনুমোদন করেছে সরকার, কিন্তু অনেকেই একটি কাজ না করার কারণে এইবার পিএম কিষাণের টাকা পাবেন না। কারা পিএম কিষাণের 17তম কিস্তির টাকা পাবেন? এবার তৃতীয়বার গদিতে বসেই সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা গ্রহণকারী সমস্ত কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে। সর্বশেষ আপডেট অনুসারে কৃষকদের ইকেওয়াইসির মতো প্রয়োজনীয় প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে হবে। পরবর্তী কিস্তি শুধুমাত্র সেই সব কৃষক ভাইদের অ্যাকাউন্টে পাঠানো হবে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করবেন। আপনি নিজেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। সেই প্রক্রিয়া বলবো আমরাই। কীভাবে ঘরে বসে করবেন ইকেওয়াইসি? এখন হচ্ছে প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তিনি হচ্ছে পিএম কিষাণ কেওয়াইসি বিকল্পে ক্লিক করতে হবে। তিনি হচ্ছে নতুন পেজ খুললে সেখানে আপনার আধার নম্বর লিখতে হবে। সেখানে হচ্ছে তারপর সাবমিট ক্লিক করে আপনার আধার নিবন্ধিত মোবাইলে প্রাপ্ত ওটিপি নম্বর লিখতে হবে। পাশে হচ্ছে এবার সাবমিট বাটনে ক্লিক করলে এটি নতুন পেজ খুলবে। সেখানে হচ্ছে এখানে আপনি কেওয়াইসি সফল হলে তার একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন, যা আপনি প্রিন্ট আউট করতে পারেন। সাধারণত হচ্ছে এইভাবে কৃষকরা ঘরে বসে অফিসিয়াল ওয়েবসাইটে পিএম কিষাণ ইকেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। 17তম কিস্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেন কীভাবে? এখন হচ্ছে pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নারে ক্লিক করুন। তিনি হচ্ছে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে আধার নম্বর লিখুন, ক্যাপচা পূরণ করুন। তিনি হচ্ছে জানতে চাওয়া বাকি প্রয়োজনীয় তথ্য লিখে ইয়েস ক্লিক করুন। সেটা হচ্ছে এবার পিএম কিষাণ আবেদনপত্র পূরণ করে সেটি দেখে নিয়ে সাবমিট করে আবেদনের প্রমাণ হিসেবে একটি প্রিন্ট আউট নিন। তাহলে বুঝতে পারছেন যে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তি টাকা কৃষকরা খুব শীঘ্রই পেতে চলেছে। আর যে সমস্ত কৃষকরা পাবেন না, কী কারণে পাবেন না, যাদের কি ইকেওয়াইসি করা নেই তারা পিএম কিষাণ প্রকল্প 17তম কিস্তি টাকা পাবেন না, তারা কী করবেন সেটাও আজকে ভিডিও তুলে ধরা হলো। তারা অবশ্যই ইকেওয়াইসি আগে করে ফেলুন, নাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্প 17তম কিস্তি টাকা পাবেন না। আর কীভাবে করবেন ইকেওয়াইসি সেটাও আজকে ভিডিও তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।